সব লোক কি সব জায়গায় যায়? এ জোরে বলেন যা। সব লোকের জন্য সব জায়গা না। এই যে মাহফিলের প্যান্ডেল আজকে মানুষ খুঁজে পাওয়া যায় না। অনেক মানুষ কিন্তু গ্রামের ভিতরে ছিল, কিন্তু আসার মতো সবার সৌভাগ্য হয় নাই। যাদের অন্তরে কোরআনের মহাব্বত আছে, যাদের অন্তরে রাসূলের মহাব্বত আছে, যাদের অন্তরে রাসূলের প্রেম আছে, যারা মনে করে একদিন আমাদেরকে মরতে হবে, ওরা এই ময়দানে বসেছে। আর যারা এই ময়দানে বসেছে তাদের সওয়াবটা কি আপনারা শুনবেন? জোরে বলেন শুনবেন। 2 মিনিটে বলে দিয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং এই কথাগুলো আমলে নেওয়ার চেষ্টা করো। যদি আমলে নিতে পারো, ও দুনিয়ার মানুষেরা, কি হবে? আল্লাহর কোরআন বলছে, লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে আল্লাহর রহমতগুলো তোমাদের উপরে বৃষ্টির মতো নাজিল হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা দিয়ে খেয়াল করে দেখেন বৃষ্টি পড়ে পড়ে আল্লাহর নবী এবং সাহাবীদের গা মোবারক ভিজে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা একটা চাদর নিয়ে, একটা সুন্দর তোয়ালা নিয়ে আল্লাহর নবীর গা মুছে দেওয়ার জন্য যখন গেলেন, যাওয়ার পর দেখতেছে আল্লাহর নবীর গা ভেজা তো দূরের কথা, শরীরের ভিতরে কোনো পানি নাই। সুবহানাল্লাহ পড়েন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেয়াল করে দেখলাম আপনি যখন সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছিলেন, আসমান থেকে পানি পড়ে পড়ে আপনার এবং আপনার সাহাবীদের শরীর মোবারক ভিজে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার শরীরের ভিতরে তো কোনো পানি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ওটা কোনো পানি নয়, বৃষ্টির পানি নয়। আমি যখন সাহাবীদেরকে নিয়ে কোরআনের কথা আর ইসলামের কথাগুলো বলতেছিলাম, আল্লাহর রহমত থেকে রহমতগুলো আমাদের উপরে বৃষ্টির মতো পড়তেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই জায়গায় বসলে কোনো লস নাই। জোরে বলেন লস। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন। এইবার আবু জেহেল যখন হাবিব বিন মালিককে ডাক দিয়ে বলেন, নেতা আমার, আপনাকে দেখার জন্য সে আসবে না যতক্ষণ না পর্যন্ত তাকে দাওয়াত দেওয়া হবে। এইবার আবু জেহেল হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, তুমি একটু তোমার লোকদেরকে পাঠাই দিয়ে দাও, তারা যেন তাকে ধরে নিয়ে আসে। আর ধরে নিয়ে আসার পর তাকে যেন আমি প্রশ্ন করতে পারি, তারপরে সাইজ করব। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা আমার, আমি যদি তাকে ধরে নিয়ে আসি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে কেন? ডাক দিয়ে বলেন, আমি যদি তাকে ধরে নিয়ে আসি, আর ধরে নিয়ে আসার পর যদি আপনার হাতে তুলে দিয়ে দেয়, আর আপনি যদি তাকে সাইজ করেন, আপনি যখন মক্কা থেকে সিরিয়ায় চলে যাবেন, এই মক্কার লোকেরা উল্টা আমাকে সাইজ করবে। কথা কন নাকি আপনারা? তার মানে হলো আল্লাহর নবীকে এই মক্কার ভিতরে প্রত্যেকটা মানুষ তাকে মহাব্বত করে, সে যতই কোরআনের কথা বলুন না কেন, কারণ তিনি ছিলেন একজন সত্যবাদী মানুষ। আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলতেন না, আল্লাহর নবী আমানতের খেয়ানত করতেন না। এ যুবক ভাইরা আমার, আল্লাহর নবী সবসময় মানুষদেরকে ভালো ভালো কথা বলতেন। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর নবীকে আলামিন বলে ডেকেছিল। কিন্তু বর্তমান সমাজের ভিতরে আমরা অনেকেই নবীর আশেক দাবি করি, নবীর মাসুক দাবি করি, কিন্তু আমাদের ভিতরে এই মিথ্যা কথা আর আমানতদারিতা নেই।